العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার সাথে সাথে পড়ুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ وعلى آلك وأصحابك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাস যে যেখান থেকেই আজকে আমাদের অনুষ্ঠান কোরআনী কুইজ অনুষ্ঠানটি দেখছেন কিংবা দেখবেন প্রত্যেককে জানাই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। বরাবর নেই আমরা আমাদের অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে কোরআন মাজিদ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে এবং আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের কিছু ছোট্ট বন্ধুদেরকে, তাদের পরিচিতিও আমরা জানব এবং তিনাদের কাছ থেকে কোরআন মাজিদের তালাওয়াত, নাতে রসুল এবং প্রশ্নের উত্তরও শুনব। আসুন এর আগে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা সংক্রান্ত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না আজাকুম ইয়াউমাল কিয়ামাতি মিন আহওয়ালিহা ওয়া মাওয়াতিনিহা আকসারুকুম আলাইয়া সালাতান ফিদ দারিদ দুনিয়া। অর্থাৎ হে লোকেরা, নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে দুনিয়ায় আমার প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কিয়ামতের ভয়াবহতা এবং হিসাব নিকাশ দ্রুত কমপ্লিট করার জন্য আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করতে হবে। আসুন সকলে মিলে একবার দুরূদ শরীফ পড়ে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা শুরুতেই আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত ছোট্ট বন্ধুদের পরিচিতি সম্পর্কে জানবো ইনশা আল্লাহুল করিম। শুরুতে আমি আমার ডান পাশের ছোট্ট বন্ধুদের কাছে চলে যাব তিনাদের পরিচিতি জানার জন্য। জি, আপনারা আপনাদের পরিচিতি তুলে ধরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সৈয়দ কাইফুল আত্তারি। আমি দাওয়াত ইসলামী মাদ্রাসাতুল মদিনায় পড়ি। জি, কাইফুল আত্তারি দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনায় পড়েন। আল্লাহ তাআলা ওনাকে বা আমল হাফিজে কোরআন হওয়ার তৌফিক দান করুক। চলে যাব পরবর্তী ছোট্ট বন্ধুর কাছে তিনার পরিচয় জানার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আহমেদ আত্তারি। আমি মাদ্রাসাতুল মদিনায় পড়ি, বিভাগ নাজরা। জি মাশাআল্লাহ, আমাদের আহমদ ভাই নাজারা বিভাগে পড়েন। আল্লাহ ওনাকে খুব দ্রুত হিফজ বিভাগে যাওয়ার তৌফিক দিক এবং বা আমল হাফিজে কোরআন হয়ে দিন এবং মিল্লাতের খেদমত করার তৌফিক দান করুক। চলে যাব পরবর্তী ছোট্ট বন্ধুর কাছে তিনার পরিচয় জানার জন্য। জি, আপনার পরিচয় তুলে ধরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নূর মোহাম্মদ আত্তারি। আমি দাওয়াত ইসলামী মাদ্রাসাতুল মদিনার হিফজ বিভাগে পড়ি। জি মাশাআল্লাহ, নূর মোহাম্মদ আত্তারি দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনার হিফজ বিভাগে পড়াশোনা করেন। আল্লাহ ওনাকেও কবুল করে নিক। চলে যাব আমাদের বাম পাশের ছোট্ট বন্ধুদের কাছে তিনাদের পরিচয় জানার জন্য। জি, আপনারা আপনাদের পরিচয় তুলে ধরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ গোলাম হোসেন আত্তারি। আমি দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনায় হিফজ বিভাগে পড়ি। জি, মোহাম্মদ গোলাম হোসেন আত্তারি দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনার হিফজ বিভাগে পড়েন। আল্লাহ ওনাকেও কবুল করে নিক। চলে যাব পরবর্তী ছোট্ট বন্ধুর কাছে তিনার পরিচয় জানার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আয়ান আত্তারি। আমি দাওয়াত ইসলামী মাদ্রাসাতুল মদিনার হিফজ বিভাগে পড়ি। জি, মোহাম্মদ আয়ান আত্তারি দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনায় হিফজ বিভাগে পড়েন। আল্লাহ আমার ভাইকে কবুল করে নিক এবং বা আমল হাফিজে কোরআন হওয়ার তৌফিক দান করুক। চলে যাব পরবর্তী ছোট্ট বন্ধুর কাছে তিনার পরিচয় জানার জন্য।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার নাম মোহাম্মদ আব্দুল রহিম। আমি মাদ্রাসাতুল মদিনায় পড়ি হিফজ বিভাগে। জি মাশাআল্লাহ, মোহাম্মদ আব্দুর রহিম আত্তারি দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনার হিফজ বিভাগে পড়েন। আল্লাহ ইনাকে কবুল করুনিক। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই পর্যায়ে চলে যাব আমাদের ছোট্ট বন্ধুদের কাছে একটি কোরআন মাজিদের তালাওয়াত শ্রবণ করার জন্য। জি আমাদেরকে কে কোরআন মাজিদের তালাওয়াত শোনাবেন? মাশাআল্লাহ, প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা কোরআন মাজিদের তালাওয়াত আমাদের ছোট্ট বন্ধু নূর মুহাম্মদ আত্তারি থেকে শুনবো। জি আপনি আমাদেরকে কোরআন মাজিদের তালাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। সাদাকাল্লাহুল আযীম। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের ছোট্ট বন্ধু নূর মোহাম্মদ আত্তারি থেকে অনেক চমৎকারভাবে কোরআন মাজিদের তালাওয়াত শুনলাম। জি আমাদের উচিত আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন মাজিদের তালাওয়াত শেখানো এবং তারা যেন কন্টিনিউ বাসায় কোরআন মাজিদের তালাওয়াত করে সেই দিকে আমাদের বিশেষ খেয়াল রাখা। আমরা এই পর্যায়ে চলে যাব আমাদের ছোট্ট বন্ধুদের কাছে প্রশ্ন উত্তর পর্বে। অর্থাৎ আমরা এখানে টোটাল 8টি প্রশ্ন করব এবং প্রত্যেক থেকে এর উত্তরগুলো নেয়ার চেষ্টা করব ইনশা আল্লাহুল করিম। আমরা চলে যাব আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় রাউন্ডে, যেখানে আমরা আমাদের ছোট্ট বন্ধুদেরকে প্রশ্ন করে থাকি এবং তিনাদের থেকে এর উত্তর নিয়ে থাকি। প্রথম নম্বর প্রশ্ন হলো, কোন আয়াতে বলা হয়েছে যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পরকালে আল্লাহর নৈকট্যপ্রাপ্তদের একজন হবে? জি এই প্রশ্নের উত্তরটি কে শোনাবেন আমাদেরকে? মাশাআল্লাহ, প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা আমাদের এই প্রশ্নের উত্তরটি আমাদের ডান পাশের ছোট্ট বন্ধু মোহাম্মদ কাইফুল আত্তারি থেকে নিব। জি আপনি আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। পারা নং 1 সূরাতুল বাকারা আয়াত নং 130। জি পারা 1 সূরা আল বাকারা আয়াত নং 130। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, এবং নিশ্চয় সে পরকালে আমার খাস নৈকট্যের উপযোগীদের অন্তর্ভুক্ত। জি নবী আলাইহিস সালামগণকে আল্লাহ তাআলা বিশেষ নৈকট্য দান করেছেন। আপনার উত্তর সঠিক হয়েছে। জি আমরা চলে যাব আমাদের দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নটি হলো, কোন আয়াতে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে অসারতা থেকে পৃথক করা হয়েছে? কে শোনাবে আমাদেরকে এই প্রশ্নের উত্তরটি? জি আমরা আমাদের এই প্রশ্নের উত্তরটি আমাদের ডান পাশের ছোট্ট বন্ধু মোহাম্মদ আহমদ আত্তারি থেকে শুনবো। জি আপনি আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা। পারা নম্বর 1 সূরা বাকারা আয়াত 135। জি পারা 1 সূরা বাকারা আয়াত নং 135। আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করছেন, কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা। হে হাবিব আপনি বলুন, বরং আমি তো ইব্রাহিমের দিনকেই গ্রহণ করেছি, যিনি সব রকমের বাতিল থেকে মুক্ত ছিলেন। হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সকল নবী আলাইহিস সালামগণ সকল প্রকার বাতিল থেকে পবিত্র ছিলেন এবং নবী আলাইহিস সালামগণ কখনো গুনাহ করতে পারেন না। তো আসুন আমরা চলে যাব আমাদের তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্ন হলো, কোন আয়াতে বলা হয়েছে যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না? জি কে শোনাবেন আমাদেরকে এই প্রশ্নের উত্তরটি? মাশাআল্লাহ, প্রত্যেক ছোট্ট বন্ধু হাত উঠিয়েছেন। আমরা আমাদের এই প্রশ্নের উত্তরটি আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ নূর মোহাম্মদ আত্তারি থেকে নিব। জি আপনি আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম।
وما كان من المشركين পারা নম্বর 1 সূরা আল বাকারা আয়াত নং 135 জি, পারা 1 সূরা আল বাকারা আয়াত নং 135। আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করছেন ওয়ামা কানা মিনাল মুশরিকিন, এবং মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। জি হ্যাঁ, কোনো নবী আলাইহিস সালাম গণই মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তিনারা সকলেই একাত্মবাদের অর্থাৎ তৌহিদে বিশ্বাসী ছিলেন। আমাদেরকেও খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন আমরা আল্লাহ তাআলার একাত্মবাদ থেকে সরে না যাই। আমরা চলে যাব আমাদের চতুর্থ প্রশ্নে। চতুর্থ প্রশ্নটি হলো, কোন আয়াতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে যে আল্লাহই আপনার জন্য যথেষ্ট এবং তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ? জি, এই প্রশ্নের উত্তরটি কে শোনাবেন? জি, প্রশ্নের উত্তরটি আমরা আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ গোলাম হোসেন আত্তারি থেকে নিব। জি, গোলাম হোসেন আত্তারি ভাই, আপনি আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। পারা 1 সূরা আল বাকারা আয়াত নং 137। জি, পারা 1 সূরা আল বাকারা আয়াত নং 137। আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করছেন ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। কানজুল ইমান থেকে অনুবাদ, অদূর ভবিষ্যতে আল্লাহই তাদের দিক থেকে আপনার জন্য যথেষ্ট হবেন এবং তিনি শ্রোতা এবং জ্ঞাত। আপনার উত্তর সঠিক হয়েছে। আমরা চলে যাব আমাদের পঞ্চম প্রশ্নে। পঞ্চম প্রশ্নটি হলো, কোন আয়াতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কাফেরদেরকে বলা হয়েছে যে আমাদের আমল আমাদের জন্য এবং তোমাদের আমল তোমাদের জন্য? এই প্রশ্নের উত্তরটি কে শোনাবেন? মাশাআল্লাহ, প্রত্যেক ছোট্ট বন্ধু হাত উঠিয়েছেন। আমরা আমাদের এই প্রশ্নের উত্তরটি ছোট্ট বন্ধু মোহাম্মদ আয়ান থেকে নিব। জি আয়ান, আপনি আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম। পারা 1 সূরা আল বাকারা আয়াত 139। জি, পারা 1 সূরা বাকারা আয়াত নং 139। আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করছেন ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম। কানজুল ইমান থেকে অনুবাদ, এবং আমাদের কর্ম আমাদের সাথে আর তোমাদের কর্ম তোমাদের সাথে। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকে খেয়াল রাখা দরকার যে আমাদের আমল আমাদের সাথে যাবে এবং যারা মন্দ আমল করবে তাদের মন্দ আমল তাদের সাথে যাবে। এই জন্য কোনো অবস্থাতেই আমরা যেন মন্দ বন্ধুদের সাথে আমরা আমাদের বন্ধুত্ব না করি, যাতে করে আমাদের আমলগুলো খারাপ না হয়ে যায়। জি, আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 6 নং প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন হলো, কোন আয়াতে বলা হয়েছে যে আল্লাহ যাকে ইচ্ছা সৎ পথ দেখান? এই প্রশ্নের উত্তরটি কে শোনাবেন? মাশাআল্লাহ, প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা আমাদের এই প্রশ্নের উত্তরটি আমাদের ছোট্ট বন্ধু আব্দুর রহিম থেকে নিব। জি আব্দুর রহিম, আপনি আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। পারা 2 সূরা আল বাকারা আয়াত নং 142। জি, পারা 2 সূরা আল বাকারা আয়াত নং 142। আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করছেন তিনি যাকে চান সোজা পথে পরিচালিত করেন। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা যাকে চান তাকেই সোজা পথ দেখান। এই জন্য আমাদেরকে এমন আমল করা উচিত যাতে আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াতের পথেই চালায়। আপনার উত্তর সঠিক হয়েছে। আমরা চলে যাব আমাদের 7ম প্রশ্নে। 7ম প্রশ্ন হলো, কোন আয়াতে বলা হয়েছে যে ঈমান ব্যর্থ করা আল্লাহর মহিমা নয়? এই প্রশ্নের উত্তরটি আমাদেরকে কে শোনাবেন? এই উত্তরটি আমরা আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ গোলাম হোসেন আত্তারি থেকে শুনবো। জি গোলাম হোসেন আত্তারি, আপনি আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা কানা আল্লাহু লিয়ুযিআ ঈমানাকুম। পারা 2 সূরা আল বাকারা আয়াত নং 143। জি, পারা 2 সূরা আল বাকারা আয়াত নং 143। আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, কানজুল ইমান থেকে অনুবাদ, আল্লাহর জন্য এটা শোভা পায় না যে তিনি তোমাদের ঈমানকে ব্যর্থ করবেন। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা ঈমান এনেছে আল্লাহর উপর, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং আখিরাতের উপর, তাদের ঈমানকে আল্লাহ কখনোই নষ্ট করবেন না। জি আপনার উত্তর সঠিক হয়েছে। আমরা চলে যাব আমাদের 8ম প্রশ্নে। 8ম প্রশ্ন হলো, কোন আয়াতে বলা হয়েছে যে আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত দয়ালু ও করুণাময়? এই প্রশ্নের উত্তরটি কে দিবেন? মাশাআল্লাহ, প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা এই প্রশ্নের উত্তরটি
আমরা আমাদের ছোট্ট বন্ধু নূর মোহাম্মদ আত্তারি থেকে নিব, জি আপনি আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। পারা নম্বর 2 সূরা আল বাকারা আয়াত নং 143। জি, পারা 2 সূরা আল বাকারা আয়াত নং 143। আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদ ইরশাদ করছেন, ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর অত্যন্ত দয়াদ্র এবং দয়ালু। এই পর্যায়ে আমরা আমাদের দ্বিতীয় রাউন্ড কমপ্লিট করলাম। আমরা চলে যাব আমাদের ছোট্ট বন্ধুদের কাছ থেকে একটি নাতে রাসূল শোনার জন্য, যাতে করে আমাদের সকলের দিলেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আরও বৃদ্ধি পায়। জি, কে শোনাবেন আমাদেরকে নাতে রাসূল? প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ আব্দুর রহিম থেকে নাতে রাসূল শুনবো। জি আব্দুর রহিম, আমাদেরকে একটি নাতে রাসূল শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। তাই তোমরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আবু বকর উমর উসমান আলী, আবু বকর উমর উসমান আলী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, সব সাহাবীকে মোরা ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। প্রিয় নবী হাসান হুসেন ফাতেমা আলী, প্রিয় নবী হাসান হুসেন ফাতেমা আলী, পাক পঞ্জতনকে মোরা ভালোবাসি, পাক পঞ্জতনকে মোরা ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। যারা চাও আখিরাতের কামিয়াবি, যারা চাও আখিরাতের কামিয়াবি, এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামী, এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা চলে যাব আমাদের সর্বশেষ রাউন্ডের দিকে, অর্থাৎ যেখানে আমরা আমাদের ছোট্ট বন্ধুদেরকে এমসিকিউ আকারে কয়েকটি প্রশ্নের উত্তর তিনাদের কাছ থেকে নিব, এবং সর্বশেষ আমাদের এই অনুষ্ঠানের সর্বোচ্চ প্রশ্নের উত্তরদাতাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে একটি ছোট্ট গিফটের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানকে সমাপ্ত করব। জি, এই পর্যায়ে আমরা এমসিকিউ আকারের প্রশ্নের দিকে চলে যাব। প্রথম নম্বর প্রশ্ন হলো, হজের হুকুম কোন সূরায় এসেছে? অপশন এ সূরা আল হজ, অপশন বি সূরা কুরাইশ এবং অপশন সি সূরা ফিল। এই প্রশ্নের উত্তরটি কে দিবেন? জি, এই প্রশ্নের উত্তরটি আমরা আমাদের ছোট্ট বন্ধু নূর মোহাম্মদ থেকে নিব। জি, আপনি আমাদেরকে এই প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। অপশন এ সূরা আল হজ। জি, অপশন এ সূরা আল হজ। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হলো, সূরা ইয়াসিনকে কোরআনের কি বলা হয়? অপশন এ কোরআনের হৃদয়, অপশন বি কোরআনের আলো এবং অপশন সি কোরআনের রূহ। এই প্রশ্নের উত্তরটি কে শোনাবেন? মাশাআল্লাহ, প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা এই প্রশ্নের উত্তরটি আমাদের ছোট্ট বন্ধু কাইফুল আত্তারি থেকে নিব। জি, আপনি আমাদেরকে এই প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন।
অপশন এ কোরআনের হৃদয়। জি, অপশন এ কোরআনের হৃদয়, আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হলো সূরা আর রহমানে বারবার কোন আয়াতটি এসেছেন? অপশন এ আল্লাহু আকবার, অপশন বি ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান এবং অপশন সি সুবহানাল্লাহ। জি, এই প্রশ্নের উত্তরটি কে শোনাবেন? মাশাআল্লাহ, প্রত্যেকে হাত উঠিয়েছেন। আমরা আমাদের এই প্রশ্নের উত্তরটি আমাদের ছোট্ট বন্ধু আয়ান থেকে নিব। যে আয়ান, আপনি আমাদেরকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। অপশন বি ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। জি, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হলো সূরা মারিয়াম কোথায় নাজিল হয়েছে? অপশন এ মক্কায়, অপশন বি মদিনায় এবং অপশন সি বাইতুল মুকাদ্দাসে। এই প্রশ্নের উত্তরটি কে দিবেন? জি, আমরা প্রশ্নের উত্তরটি নিব আমাদের ছোট্ট বন্ধু নূর মোহাম্মদ থেকে। জি, আপনি আমাকে প্রশ্নের উত্তরটি শুনিয়ে দিন। অপশন এ মক্কায়। জি, অপশন এ মক্কায়, আপনার উত্তর সঠিক হয়েছে। জি, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা আমাদের ছোট্ট বন্ধুদের কাছ থেকে এমসিকিউ আকারে প্রশ্ন কমপ্লিট করলাম। এখন আমরা আমাদের অনুষ্ঠানের সর্বোচ্চ প্রশ্নের উত্তরদাতাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে একটি ছোট্ট গিফটের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানকে সমাপ্ত করব। আজকে আমাদের কোরআনী কুইজ অনুষ্ঠানের সর্বোচ্চ প্রশ্নের উত্তরদাতা হলেন আমাদের ছোট্ট বন্ধু নূর মোহাম্মদ আত্তারি। ওনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে একটি ছোট্ট গিফট দেওয়া হবে। সেটি দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত মাদানী ওসিয়ত নামা, এই ছোট্ট বইটি তিনাকে উপহার দেওয়া হবে। এখানে আপনি অনেক কিছু জানতে পারবেন, যেমন ওসিয়ত কিভাবে করতে হয় ইত্যাদি সম্পর্কে। এই ছোট্ট উপহারটি আমি আমাদের ছোট্ট বন্ধু নূর মোহাম্মদকে তুলে দিব। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতেই আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সকলেই সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের অনুষ্ঠানকে এখানেই সমাপ্ত করব। আমিন আমিন বিজাহি নবিল আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। العلم نور